প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রাঙামাটি সরকারি কলেজের অনলাইন শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী, চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমি মোহাম্মদ আকরামুল হক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ICT, রাঙামাটি সরকারি কলেজ। শিক্ষার্থীরা, লাস্ট ক্লাসে আমরা HTML এর যে চ্যাপ্টারটি রয়েছে ওইখান থেকে কিভাবে HTML চ্যাপ্টার থেকে কিভাবে টেবিলের ব্যবহার করা হয়, HTML এ ওয়েব পেজে আমরা কিভাবে টেবিল ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত বা ওই রিলেটেড যেসব কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এরকম কিছু আমরা প্র্যাকটিস করেছিলাম। আজকেও আমরা সেম কাজটি করব। HTML এর টেবিলের উপর কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। HTML চ্যাপ্টারটি যারা সামনে SSC পরীক্ষা দিবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় HTML চ্যাপ্টারটি রয়েছে এবং এটির ব্যবহারিকও রয়েছে, তাই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা এই চ্যাপ্টারটির উপর অনেক জোর দিচ্ছি। শিক্ষার্থীরা, চিত্রে দেখো এখানে একটি কোশ্চেন আছে। এখানে বলা হয়েছে, একটি চিত্র দেওয়া হয়েছে, দেখো হোম পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5। এটা টেবিল রিলেটেড না, তাও আমি একটু দেখাচ্ছি। এখানে একটি চিত্র রয়েছে। চিত্র 2-এ দেখো এই যে রোল, সাবজেক্ট দুটো হেডিং দেওয়া আছে, 201, 202, 203 কোড নাম্বার, রোল নাম্বার দেওয়া আছে, আবার সাবজেক্ট বাংলা, ইংলিশ, ICT দেওয়া আছে। এটা একটা দুইটা হেডিং হলো একটা সিম্পল টেবিল। কারণ আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে আসো, এই যে গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের দৃশ্যকল্প 1 ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। মানে এই ওয়েবসাইট কাঠামো যেটা দেখাচ্ছে কাঠামো, এটা কি ধরনের ওয়েবসাইট হতে পারে। তো শিক্ষার্থী, আমরা দুই ধরনের কাঠামো সম্পর্কে পড়েছিলাম HTML ক্লাসের একদম প্রথম দিকের। যে একটি হচ্ছে লিনিয়ার, যে এক পেজ থেকে আরেক পেজ, এর সেকেন্ড পেজ থেকে থার্ড পেজ এভাবে যাবে। আর এক্ষেত্রে এটা হচ্ছে ট্রি বা হাইরার্কিক্যাল স্ট্রাকচার বা কাঠামো। এখানে দেখো মেইন হোম পেজ আসছে, হোম পেজ থেকে আমরা পেজ 1 বা পেজ 2তেও যেতে পারি, আর পেজ 1 থেকে পেজ 3, 4, আবার পেজ 4 থেকে ডিরেক্ট সরাসরি হোম পেজ যেতে পারি। মানে আমাদের লিনিয়ারলি যেতে হবে না, আমরা একই সাথে এক পেজ থেকে পেজ 1 থেকে পেজ 5-এ জাম্প করে যেতে পারবো, এই সুযোগটা দেয়। এই জন্য হাইরার্কিক্যাল বা ট্রি কাঠামোটা খুবই উপকারী ওয়েবসাইট ব্যবহার করার সময়। তাহলে এখানে গ নম্বর কোশ্চেনে উদ্দীপকের দৃশ্যকল্প 1 ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করতে বললে তোমরা এই ধরনের কথাগুলো লিখবে। এরপর আসো, বলা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনে উদ্দীপকের দৃশ্যকল্প 2-কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML এর প্রয়োজনীয় কোডসমূহ লিখো। তাহলে চলো আমরা কোডটা লিখি। মানে আমাদেরকে এই টেবিলটাই বানাতে বলেছে। এখানে যে টেবিলটা আছে এটাকে ওই পেজে শো করার জন্য কি লিখতে হবে আমাদেরকে, একদম বেসিক একটা। তাহলে আমরা চলো নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে আমরা আমাদের HTML কোড লেখার জন্য যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করে ফেলি, লিখে ফেলি আমরা কোডগুলো। ডক টাইপ HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, আমরা হেডিং দিব, একটা টাইটেল দিব। এটা হচ্ছে আমরা যেরকম প্রতিদিন প্রতিটা ক্লাসে যেভাবে HTML এর কোডগুলো করছি এটার জন্য করছি, কিন্তু তোমাদের যখন পরীক্ষার খাতায় লিখবে তখন জাস্ট বডির ভিতরে যা, মানে ওই টেবিলটা বানানোর জন্য যা যা লিখতে হবে তাই লিখলেই চলবে। টাইটেল যেহেতু দিতে বলে না, আমাদের দেওয়ার দরকার নেই, তবু আমরা এখানে একটা টাইটেল দিচ্ছি, ধরো HTML ক্লাস 22। আজকের HTML ক্লাস হচ্ছে 22 নাম্বার। এটা গেল হেডিং এর ভিতরে।
আমরা ফন্ট দিই। ফন্ট হচ্ছে আমাদের দেখার সুবিধার জন্য আমরা দিচ্ছি। এটা তোমাদের পরীক্ষার খাতায় যখন টেবিল বানাবে তখন ফন্ট সাইজ যদি মেনশন করতে না বলে তাহলে মেনশন করার দরকার নেই। এবার আমরা টেবিল ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এতটুকু লেখার পর আমরা সেভ করে ফেলি। আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে যাই, আমরা এটার নাম দিই HTML ক্লাস 22। এটা আমাদের সেভ করতে হবে। টাইপ কি HTML ফাইল, তো এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা সেভ দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই টেবিলটা আমাদেরকে বানাতে হবে। তাহলে দুইটা হেডিং আছে, রোল এবং সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, ICT, আর রোল হচ্ছে 201, 202, 203। টেবিলে প্রথমে কি দিতে হবে? একটা বর্ডার মাস দিতে হবে। বর্ডার ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে বর্ডার দিলাম 1। বর্ডার বিভিন্ন ধরনের 1 2 3 4 5 বিভিন্ন ধরনের হতে পারে। এখন দি অ্যালাইন, মানে আমরা টেবিলটাকে মাঝখানে দেখাতে চাচ্ছি। সেন্টার, আমরা আমাদের ব্রাউজারে ওয়েব পেজটা ওপেন করে এই যে HTML ক্লাস 22 নামে একটি ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে। এবার আসো বাকিগুলো লিখি। এখানে আমাদের প্রথম রো জন্য TR বা টেবিল রো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। তো আমাদের প্রশ্নে বলা আছে রোল সাবজেক্ট হেডিং, তাহলে হেডিং দিতে হয় TH দিয়ে, টেবিল হেডিং TH রোল, আবার TH সাবজেক্ট ওপেনিং এবং ক্লোজিং। এই যে দেখো শিক্ষার্থীরা, রোল সাবজেক্ট দুইটা ক্রিয়েশন হয়ে গেছে এখানে। রোল সাবজেক্ট এখন 201, 202, 203 বাংলা, ইংলিশ, ICT। আমরা এখন পরের রোতে যাই, TR, এরপর টেবিল ডাটা স্ল্যাশ টেবিল ডাটা, রোল হচ্ছে 201, আবার টেবিল ডাটা ওপেনিং ক্লোজ। এর ভিতরে দিতে হবে আমাদেরকে সাবজেক্টের নাম বাংলা, ইংলিশ, ICT। প্রথমে হবে বাংলা। ওকে, এবার শিক্ষার্থীরা আমরা এই পুরো রো যেটা দিয়েছি এটাই আবার যেহেতু দুইবার করতে হবে, এই জিনিসটাকে আমরা কপি করি, এখানে পেজ দিই, আবার পেজ দিই। তো 201 এটা হবে 202, ইংলিশ এটা হচ্ছে ইংলিশ, এরপরটা হচ্ছে 203 ICT। ওকে, তো এটা আমরা সেভ করি, ওয়েব পেজটা রিফ্রেশ করি। এই যে শিক্ষার্থীরা দেখো, যেরকম টেবিল চেয়েছিল এই যে রোল সাবজেক্ট অনুযায়ী সিমিলার টেবিল আমরা ব্রাউজারে ওয়েব পেজে পাচ্ছি। তো এটা দেখার সুবিধার্থে আমরা এটাকে আরও ফন্ট বাড়িয়ে দিতে পারি, এই টেবিলটার উইথ এবং হাইট বাড়াতে পারি। ধরো আসো এখানে আসো, এই যে টেবিল ফন্ট সাইজ দিলাম 7,
অ্যালাইন সেন্টার ঠিক আছে। এখানে টেবলের সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা দিতে পারি উইথ ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর ধরো দিলাম 500, 600 দিই। এই যে দেখো শিক্ষার্থীরা, এভাবে টেবিলটা দেখতে এখন ভালো লাগছে। তো এটা আমরা এভাবে পেয়ে গেলাম। এই যে তোমাদের যদি মনে হয় 201, 202, 203 আর বাংলা ইংলিশ আইসিটি এগুলো অ্যালাইনমেন্ট মাঝখানে হবে, তাহলে চাইলে আমরা এটাকে মাঝখানেও অ্যালাইন করতে পারি। যেমন ধরো যে 201 বাংলার ক্ষেত্রে এই যে টেবিল ডাটা আছে, টেবিল ডাটার এখানে ওপেনিং ট্যাগে অ্যালাইন লিখে ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর সেন্টার এটা দিলাম। সেম জিনিসটা আমরা পরের লাইনে কপি করি, অ্যালাইন সেন্টার মানে 201 বাংলা এটা মাঝখানে দেখাবে, অ্যালাইনমেন্ট হবে। এই শিক্ষার্থীরা দেখো রিফ্রেশ করার পর 201 বাংলা বাম পাশে ছিল, এটা মাঝখানে চলে আসছে। তো এইভাবে আমরা কোয়েশ্চেন অনুযায়ী অ্যালাইনমেন্টগুলো দেখাতে পারবো। শিক্ষার্থীরা এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো আমরা একটু আরেকটু কঠিন একটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি। এই যে শিক্ষার্থীরা দেখো উপরের চিত্রের কোয়েশ্চেনটি যে বলা আছে দিদার টেস্ট পরীক্ষার ফলাফল প্রদর্শনের জন্য নিচের ওয়েব পেজটি তৈরি করে এবং টেস্ট HTML নামে সেভ করে রাখে। আচ্ছা, এই যে এখানে একটা টেবিল দেয়া আছে দেখো। এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি। বলা আছে যে উদ্দীপকের test.html ফাইলটি তৈরি করার জন্য HTML কোড লেখো। ঠিক আছে, এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে ফাইলটির নাম হবে test.html। এরপরে আবার এই ঘরে image.jpg এর উপর ক্লিক করলে এই যে ওয়েবসাইটটি আছে www.ministryoфeducation.gov.bd ওয়েবসাইটটি প্রদর্শন করবে HTML কোডে। আচ্ছা, প্রথমে আমরা টেবিলটা বানানোর চেষ্টা করি। আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে ফাইলটির নাম হবে test.html। তাহলে আমরা নোটপ্যাড আছে, নোটপ্যাডে গিয়ে আমরা নতুন একটি ফাইল ওপেন করি, নিউ ফাইল। এখানে আমাদের বেসিক যে HTML স্ট্রাকচারগুলো ওইটা লিখে ফেলি। আমরা টাইটেল দিলাম টেস্ট। বডির ভিতর হবে টেবল, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এতটুকু আমরা সেভ করি। আমাদেরকে বলা হয়েছে এটা সেভ করতে হবে test.html ফাইল নামে। এই যে বলা আছে test.html ফাইল। এই যে টাইপ HTML,
এই যেখানে টেস্ট এসটিএমএল একটি ফাইল সেভ হয়েছে। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে করছি, শুধু নোটপ্যাডে করলে এরকম টেস্ট ডট এসটিএমএল এটাও শো করতো এখানে। এই যে আমাদের এখানে একটি টেস্টের আছে, ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে। এইবার আসলে আমাদের কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে এই টেবিলটা বানাতে। শিক্ষার্থী এই টেবিলটি দেখো, টেস্ট রেজাল্ট কিভাবে আছে। এখানে রোল, গ্রুপ, নেম, রেজাল্ট, উপরে একটা টেস্ট রেজাল্ট শুধু একটি হেডিং রয়েছে, আবার নিচে সাব হেডিং হিসেবে রোল, গ্রুপ, নেম, রেজাল্ট রয়েছে। তাহলে দেখো এই টেস্ট রেজাল্ট যে অপশনটি আছে এটি এখানে চারটি 1 2 3 4টি কলামে ভাগ হয়েছে। ইমেজ ডট জেপিজিটা হচ্ছে আলাদা থাকবে। তাহলে এই ইমেজ ডট জেপিজি যে টেবিল ডাটাটা রয়েছে এটা আবার 4টা রোর, এখানে 1 1 2 3 4 5 6 6টা রোর সমান বিস্তৃতি পেয়েছে, মানে রো স্পেন হয়েছে এই টেবিল ডাটাটি। আবার টেস্ট রেজাল্ট যে হেডিংটা আছে এটাই যে রোল একটি কলাম, গ্রুপ একটি কলাম, নেম একটি কলাম, রেজাল্ট একটি কলাম, এরকম 4টা কলাম এখান থেকে ক্রিয়েট হয়েছে। তাহলে এটা কলাম স্পেন হচ্ছে 4। তো আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। শুরু করি আমরা। টেবিলে প্রথমে আমাদের বর্ডার দিতে হবে, ইনভার্টেড কমার ভিতর 1। আমরা সেন্টারে অ্যালাইন করব, মানে মাঝখানে শো করব, তাই দেখাবো সেন্টার। এবার আসো প্রথম রো। এখন দেখো প্রথম রোর ভিতরে টেস্ট রেজাল্ট এবং ইমেজ জেপিজি দুটো জিনিসই আছে। তাহলে টেবিল ডাটা একটা হবে টেস্ট রেজাল্টের জন্য, আরেকটা হবে ইমেজ জেপিজির জন্য। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, টিআর আমরা হেডিং দিব টিএইচ টেস্ট রেজাল্ট স্ল্যাশ টিএইচ। টেস্ট রেজাল্ট, আর টেস্ট রেজাল্ট থেকে 4টি কলাম স্পেন হয়েছে, কলাম স্পেন ভাগ হয়েছে। তা এই টিএইচকে আমরা কলাম স্পেন কল স্পেন ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর যেহেতু 4টা হচ্ছে 4 দিব। এটা গেল এই হেডিং এর জন্য। টেস্ট রেজাল্টের জন্য এখন ইমেজ জেপিজির জন্য একটি টেবিল ডাটা রয়েছে যেটি আবার 1 2 3 4 5 6 6টি রোতে বিভক্ত হয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা লিখব টিএইচ 4টি রোতে বিভক্ত, 6টি রোতে বিভক্ত হচ্ছে, তো রো স্পেন ইনভার্টেড কমার ভিতর হবে 6 ইকুয়াল টু। এখন আসো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যে ইমেজ ডট জেপিজি এই টেবিল ডাটার মতো ইমেজ ডট জেপিজি একটি ফাইল থাকবে, জেপিজি ফাইল এখানে ইনক্লুড করতে হবে টেবিল ডাটার ভিতরে। 4 নাম্বার কোশ্চেনে দেখো যে ইমেজ ডট জেপিজির উপর ক্লিক করলে www.ministryoфeducation.gov.dd ওয়েবসাইটটি প্রদর্শন করার HTML কোড লিখতে হবে। মানে সরাসরি যদি আমি এখানে যে একটা ইমেজ দিব ওই ইমেজে যদি আমি ক্লিক করি বা ওপেন নিউ ট্যাব দিই তাহলে আমাকে এই মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। তাহলে এটা আমরা কি করতে পারি শিক্ষার্থীরা? আশা করি তোমাদের মনে আছে যে আমাদের হাইপার লিঙ্কের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে কোনো ইন্টারনেটের লিঙ্ক, ওয়েব লিঙ্ক কীভাবে অন্তর্ভুক্ত করতে হয়।
এরকম একটি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয় আমাদেরকে। এই অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে আমাদেরকে কিছু লিখলে ওগুলোর নীলকালি কালারে সেভ হয়। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা যে লিঙ্ক দিতে চাচ্ছি সেটাকে লিখতে হয় এভাবে IAHREF, যেটার মানে হচ্ছে HREF এর মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। ওকে, HREF লিখব, এরপরে লিখব সমান ইনভার্টেড কমার ভিতরে আমরা যে লিঙ্কের ঠিকানা, যে অ্যাড্রেসের ঠিকানা দিতে যাচ্ছি, লিঙ্কের অ্যাড্রেস দিতে যাচ্ছি সেটি। যেমন এখানে লিখতে পারি আমরা, এক্ষেত্রে লিখব www.ministry-of-education moedu.gov.bd। এই ক্ষেত্রে এই জিনিসটা লিখতে হবে আমাদেরকে। এভাবে আমরা হাইপারলিঙ্ক সংযুক্ত করতে পারি। চলো আমরা এটার ব্যবহারিক প্রয়োগ দেখি। এই যে আমাদেরকে এখানে image.jpg, এই যে আসলে দেখো ইমেজেস ফোল্ডারে ইমেজটা রয়েছে যেটি একটি জিপিজি ফাইল। ধরো এই ইমেজটা আমরা ওই টেবিলটা তাতে সংযুক্ত করতে চাই। আমাদেরকে এই জায়গাতে ইমেজটা সংযুক্ত করতে হবে। তাহলে ইমেজ সংযুক্ত করার জন্য আমরা গত ক্লাসে পড়েছিলাম একটি ট্যাগ রয়েছে যে IMG ইমেজ ট্যাগ, এরপর দিতে হবে SRC যার মানে হচ্ছে সোর্স, এরপর কমা, এরপর সমান ইনভার্টেড কমার ভিতর যে যে জায়গায় আমাদের ইমেজটা রয়েছে সেটার ঠিকানা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এটা লেখার একটা নিয়ম আছে। তাহলে এটা আমরা এখানে কিভাবে ইনক্লুড করব, আসো এবার এখানে দিলাম। এখন আমাদের শুরু করতে হবে অ্যাঙ্কর ট্যাগ, এই যে এ, এরপর আমাদের HREF। ওকে, এখানে কি লেখা আছে, এই যে ওয়েবসাইটটা আছে এটা আমরা কপি করি, ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর এই ওয়েবসাইটটার ঠিকানা দিতে হবে HREF। এটা অ্যাঙ্কর ট্যাগ এখানে শেষ হবে, এই অ্যাঙ্কর ট্যাগ এখানে শুরু হলো অ্যাঙ্কর ট্যাগ। এই HREF এটা হচ্ছে তার এট্রিবিউট। এরপর আসো এবার আমাদেরকে image.jpg যে ফাইলটা আমাদের ইনক্লুড করতে বলেছে কোয়েশ্চেনে, সেটা এখানে এখন এটার পথটা দেখাতে হবে। তো এটা আমাদের ইমেজেস ফাইলে রয়েছে ফোল্ডারের ভিতর ইমেজ। তো এটা লেখার নিয়ম হচ্ছে IMG ইমেজ SRC সোর্স ইনভার্টেড কমা রয়েছে কোথায়, ইমেজেস ফোল্ডারে স্ল্যাশ কি নামে আছে, ইমেজ নামে, এই যে ইমেজ নামে ছোট হাতের আই, এবং এটা কি ফরম্যাটে আছে, জেপিজি, ছবিটার ফরম্যাট হচ্ছে জেপিজি। এটা আমাদের ইমেজের এটা গেল। এখন আমরা অ্যাঙ্কর ট্যাগটা এখানে শেষ করে দিব। ওকে, টিএইচ এখানে শুরু হয়েছে, রো স্পেন, এরপর আমাদের এখানে টিএইচ ট্যাগটার ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো এই পুরো টিএইচ এর ভিতরে টেবিল হেডিং এর ভিতরে যেটা আছে এর মানে হচ্ছে এখানে একটা
ছবি রয়েছে, ইমেজ জেপিজি ইমেজ রয়েছে, যেখানে আমি ক্লিক করলে সরাসরি এই যে লিঙ্কটা রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক, ওইখানে এটা আমাকে ট্রান্সফর্ম করবে বা আমি ওইখানে লিঙ্কে চলে যেতে পারবো। এটা গেল প্রথম রোয়ের জন্য, এই রোটার জন্য। আর বাকিগুলো এখন আমাদের নর্মালি যেরকম আমরা ডাটা ইনপুট করি ওইভাবে একটা রোতে 4টি করে টেবিল ডাটা করে করে এভাবে ইনপুট করতে হবে। আমরা করে ফেলি এটা, আসলে টেবিল রো বানাই। টেবিল ডাটা 4টা করে টেবিল ডাটা হবে। প্রথমে রোল, গ্রুপ, নেম, রেজাল্ট। রেজাল্ট এই জিনিসটাকে আমরা যেহেতু আরো 4বার রয়েছে 4বার কপি করে নিই। কি কি বলা আছে, এই যে প্রথমে দেখো রোল 101, গ্রুপ হচ্ছে হিউম্যানিটি HUM, নেম রাজা, রেজাল্ট A+। রোল গ্রুপ নেম রোল 101, গ্রুপ হচ্ছে হিউম্যানিটি HUM, নেম হচ্ছে রাজা, রেজাল্ট A+। পরেরটা কি, 102 রোল হিউম্যানিটি ইভা B, 102 রোল হিউম্যানিটি ইভা এর পরেরটা রোল হচ্ছে 103, গ্রুপ হিউম্যানিটি, নেম হচ্ছে জাবের A-, জাবের A-। আরো একটা আছে 4 নাম্বার জন 104, হিউম্যানিটি জনি C, 104, গ্রুপ হচ্ছে হিউম্যানিটি, নেম হচ্ছে জনি, রেজাল্ট হচ্ছে C। এটা আমি সেভ করি, এবার রিফ্রেশ করি। এই যে শিক্ষার্থীরা দেখো, এই যে আমরা এটা পেয়েছি, টেবিলটা তৈরি করলাম, এটার সাথে এই টেবিলটার মিল দেখো, সিমিলার টেবিল। দেখো এই যে image.jpg যে টেবিল ডাটাটা ছিল, এখানে আমরা ইমেজটা সংযুক্ত করেছি আমাদের রাঙামাটি সরকারি কলেজে। এরপর যেটা বলেছে, আমরা ইমেজের উপর ক্লিক করলে এই .gov মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ওয়েবসাইটটি আছে ওইটি প্রদর্শন করবে। তাহলে এই যে দেখো, আমরা এখানে ক্লিক করলাম, এখন
যে শিক্ষার্থীরা দেখো, আমাদের যে মিনিস্ট্রি অফ এডুকেশনের সরকারি যে ওয়েবসাইটটি জেলা তথ্য বাতায়নের, সেটি এখানে শো করছে, আমাদের আগের টেবিল থেকে সরাসরি এখানে চলে আসছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এটা কিভাবে হবে, এটা একটি জটিল ছিল। এবার আসো আমরা পরবর্তী একটি কোয়েশ্চেন দেখি। এই যে শিক্ষার্থীরা এই কোয়েশ্চেনটি দেখো, এখানে বলা হচ্ছে XYZ কলেজ ঢাকা, অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। আমরা এই গ নাম্বার কোয়েশ্চেনটা দেখি। উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। ঠিক আছে, তো এটা আমরা পারবো আশা করি। যে এখানে আমরা একটা টাইটেল দিব, ধরো আচ্ছা আমরা দেখাচ্ছি। আমরা টাইটেল দিব, কি বলা হচ্ছে, XYZ কলেজ ঢাকা। এটা আমরা লিস্টিং এর মাধ্যমে এই জিনিসটা দেখাতে পারবো। আমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। এটা 3 নাম্বার কোয়েশ্চেনটা টেবিলের মধ্যে পড়ছে না। আমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। এই যেখানে বলা হচ্ছে সম্মান বিষয়ে নামের তালিকা নিয়ে সিরিয়াল নাম্বার ও সাবজেক্ট নেম এই এরকম দুইটা টেবিল হেডিং এ দিয়ে 2 কলামের একটি বর্ডার সহ, বর্ডার ইকুয়াল টু 1 বলে দিয়েছে, টেবিল তৈরির HTML কোড লিখো। তা আমাদের বলে দিয়েছে যে 1 2 3 4 এর জন্য একটা হেডিং হবে সিরিয়াল নাম্বার, আর বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং এটার জন্য একটি নাম হবে সাবজেক্ট নেম। আর অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট এটাকে আমরা ওই টেবিলের শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারি। তা আমরা জানি টেবিলের শিরোনাম আমরা কিভাবে দিই। এইখানে আমরা ক্যাপশন আকারে লিখে দিব, ক্যাপশন, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। কি দিব শিরোনাম? অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। শিক্ষার্থীরা এটা আমরা দিলাম। আমাদেরকে বলা হয়েছে সিরিয়াল নাম্বার ও সাবজেক্ট নেম নামে দুটো টেবিল হেডিং হবে। তাহলে হেডিং হবে সিরিয়াল নাম্বার, সাবজেক্ট নেম। সাবজেক্ট নেম। এখন আমার সিরিয়াল নাম্বার 1 2 3 4, 1 হচ্ছে বাংলা, এক বাংলা, 2 ইংলিশ, 3 হচ্ছে ম্যাথমেটিক্স, আর 4-এ বলা হয়েছে অ্যাকাউন্টিং। তো আমাদের সিরিয়াল নাম্বার ও সাবজেক্ট দুটি টেবিল হেডিং দিয়ে 2 কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরির HTML কোড লিখতে বলেছে। এটি হচ্ছে সেই HTML কোড, যেটা টাইটেল হচ্ছে XYZ কলেজ ঢাকার, ক্যাপশন হচ্ছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। এটা আমরা এবার আসো সেভ করি।
রিফ্রেশ করে দেখি, শিক্ষার্থীরা দেখো অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, সিরিয়াল নাম্বার, সাবজেক্ট নেম, সাবজেক্ট আসছে, এটা বানান ভুল হয়েছে আমাদের। এই যে দেখো সিরিয়াল নাম্বার, সাবজেক্ট নেম, এরকম টেবিলটা আমরা ক্রিয়েট করেছি, যেখানে কোশ্চেন আমাদের যে HTML কোড লিখে যে টেবিলটা তৈরি করতে বলা হয়েছিল। তো এরকম টেবিল তৈরি করতে বললে এই পরীক্ষার খাতায় এই কোডটা লিখতে হবে এরকম করে। এভাবেই আমরা টেবিল থেকে কোনো কোশ্চেন আসলে সমাধান করতে পারি, HTML এর টেবিল বানাতে বললে আমাদেরকে। আরও একটা দেখি আমরা সমস্যা। এই যে দেখো এখানে বলা হচ্ছে প্রমিতা একটি ওয়েবসাইট তৈরির জন্য home.html, admission.html এবং result.html নামে 3টি পেজ তৈরি করেছে এবং result.html পেজে নিম্নরূপ ফলাফল প্রদর্শিত হয়। এই এখানে দেখো 3টা হেডিং আছে, রোল, নেম, জিপিএ, 3টি হেডিং। এটা আমরা টিএইচ দিয়ে, টিএইচ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে একবার রোল, একবার নেম, একবার জিপিএ, একটা প্রথম রো। দ্বিতীয় রোতে আমরা টেবিল ডাটা টিডি 101 করিম 5, এভাবে 3টা টেবিল ডাটা দিব। থার্ড রোতে আমরা এরকম 3টা টেবিল ডাটা দিব। ফোর্থ রোতেও এরকম আমরা টেবিল ডাটা দিব। আমাদের কোশ্চেনে বলা হচ্ছে, এই যে গ নাম্বার কোশ্চেনটা দেখো, রেজাল্ট HTML পেজে টেবিলটি তৈরি কোড লেখো। তো আমরা এরকম কোড লিখতে বললে এভাবে লিখতে পারবো। আগে দুইটা সমাধানের মতোই এটাও প্রায় সেম সমাধান। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা HTML এর টেবিল ব্যবহার করার ক্ষেত্রে পরীক্ষায় যদি এ ধরনের কোনো কোয়েশ্চেন আসে সেগুলো পারবে। আমরা ভবিষ্যতে পারলে এ ধরনের সমাধান আরও করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা আজকে আমরা ক্লাসে যা করলাম এগুলো তোমাদের যে বোর্ড বইটি রয়েছে ওই বই থেকে প্র্যাকটিস করিও, দেখিও। নিজেদের কম্পিউটার থাকলে এরকম নোটপ্যাড বা নোটপ্যাড প্লাসে লিখে লিখে এগুলো প্র্যাকটিস করতে পারো, অথবা নিজেদের খাতায়ও বই থেকে লিখে লিখে প্র্যাকটিস করতে পারবো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।